সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম উপসর্গ নিয়ে। গত ক্লাসগুলোতে বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ আলোচনা হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব বিদেশি উপসর্গ নিয়ে। তো চলো আমরা মূল পাঠে যাই। বিদেশি উপসর্গ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে রাজনৈতিক, ধর্মীয় বা সংস্কৃতিগত বা বাণিজ্যিক কারণে বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষই আগমন করেছে। আর এই বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে। এই যে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন রকম শব্দ যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, এই শব্দগুলোকে কিন্তু বলা হয় বিদেশি শব্দ। হ্যাঁ, এসব শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি বেশি উল্লেখযোগ্য বা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই যে আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষার শব্দ দীর্ঘকাল ধরেই কিন্তু বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে, আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়, এবং এই শব্দগুলোর সঙ্গে সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গও কিন্তু বাংলায় চালু রয়েছে। হ্যাঁ, দীর্ঘকাল ধরে ব্যবহারে এই উপসর্গ বা এই যুগে ঘটিত বিদেশি উপসর্গ যুগে ঘটিত বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় মিশে রয়েছে এবং বাংলা ভাষার শব্দ হিসেবে এগুলো ব্যবহৃত হচ্ছে। আজকে আমরা সেই বিদেশি উপসর্গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে উপসর্গগুলো বিদেশি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলি হচ্ছে বিদেশি উপসর্গ। নিচে কয়েকটি বিদেশি উপসর্গের আলোচনা বা কি অর্থে এগুলো ব্যবহার হয় আলোচনা করা হলো। দেখো, খেয়াল করো। যেমন কার, এটা একটা উপসর্গ। কি ধরনের উপসর্গ? এটা হচ্ছে ফার্সি উপসর্গ। এই কার, এই উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়? কাজ অর্থে ব্যবহার হয়। যেমন আছে কারখানা, কারসাজি, আরো আছে কারচুপি, কারবার। তো এগুলো, এই শব্দগুলোতে কার কাজ হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখো দর, এটাও একটি ফার্সি উপসর্গ। এটা মধ্যস্থ বা অধীন অর্থে ব্যবহার হয়। যেমন দরপত্তনি, দর দালান এগুলো, বা দরপাট্টা, এটা একটা শব্দ দর উপসর্গ যুগে ঘটিত। এবারে দেখো না, যে না, এটাও কিন্তু একটি উপসর্গ। না শুধু লাভবোধক অব্যয় পদ তাই না, না এখানে উপসর্গ হিসেবে ব্যবহার হয়েছে। যেমন নারাজ, না মঞ্জুর, এখানে না অর্থে, এই না উপসর্গে নারাজ বা না মঞ্জুরে না অর্থে ব্যবহার হলো। এরকম আরো অনেক শব্দ রয়েছে, যেমন নাখোশ বা নালায়েক। হ্যাঁ, এখানেও কিন্তু না অর্থে এই না উপসর্গ ব্যবহার হয়েছে। নিম, এটি একটি ফার্সি উপসর্গ। নিমরাজি, নিম খুন, অর্থাৎ খুনের আগে নিম, রাজির আগে নিম দিয়ে কি হয়? আধা বা অর্ধেক অর্থে বা প্রায় অর্থে এখানে নিম উপসর্গটি ব্যবহার হয়। এবারে দেখা রয়েছে ফি, অর্থাৎ প্রতি বা প্রত্যেক অর্থে এই উপসর্গটি ব্যবহার হয়। যেমন ফি রোজ বা ফি বছর, ফি মাস, ফি সপ্তাহ, ফি সন ইত্যাদি। অর্থাৎ ফি সন বা ফি মাস, এরা এই যে হয় মাসের আগে ফি দিলে ফি মাস মানে প্রতি মাস, ফি সপ্তাহ মানে প্রতি সপ্তাহ, এভাবে ফি উপসর্গটি ব্যবহার হয়। এটা একটি কি উপসর্গ? ফার্সি উপসর্গ। বদ, যা মন্দ অর্থে ব্যবহার হয়। অভ্যাস, এর আগে বদ দিলে কি হয়? বদ অভ্যাস। মেজাজ, বদ মেজাজ। রাগী, এর আগে দিলে কি হয়? বদরাগ। হজম, এর আগে বদ দিলে কি হবে? বদ। নাম, এর আগে বদ দিলে কি হয়? বদনাম। তাহলে দেখো, বদ সবসময় কি অর্থে ব্যবহার হচ্ছে? মন্দ অর্থে। আর এই বদ উপসর্গটি কি উপসর্গ? একটি বিদেশি উপসর্গ, আর এটি হচ্ছে ফার্সি উপসর্গ। এবার আমরা দেখব বে। বেও কিন্তু না অর্থে ব্যবহার হয়। যেমন ইমান, এর আগে বে দিলে কি হবে? বেঈমান। যার ইমান নাই সে বেঈমান। আদব, এর আগে বে দিলে বেআদব। আক্কেলের আগে বে দিলে কে? বেআক্কেল বা বেগতিক। গতিকের আগে দিলে বেগতিক। কায়দার আগে দিলে বেকায়দা। কসুরের আগে দিলে বেকসুর। কার, এর আগে দিলে বেকার। দেখো, এখানে সব সময়ই বে কি অর্থে ব্যবহার হচ্ছে? না অর্থে, এবং এটা একটি ফার্সি উপসর্গ।
বর, হ্যাঁ, অর্থাৎ বাইরে, যারা বাইরে বা মধ্যে এই অর্থে হয়, যেমন বরখাস্ত, বরবাদ, বরখেলাপ ইত্যাদি, বা বরদাস্ত। এখানেও কিন্তু বরদাস্ত, এখানেও কিন্তু বর কি বাইরে বা মধ্য অর্থে ব্যবহার হয়। ব শহীদ অর্থে, যেমন বমাল, বনাম, বকলম, শহীদ বা সঙ্গে বা সাথে অর্থে ব্যবহার হয়। কম, এটা একটি বেশ ফার্সি উপসর্গ, এটা অল্প অর্থে বা স্বল্প অর্থে ব্যবহার হয়, যেমন কমজোর, কম বক্ত, হ্যাঁ, এখানে বক্ত, কম বক্ত, জোরের আগে কম, কি অর্থে? অল্প বা স্বল্প অর্থে ব্যবহার হলো। এগুলো হচ্ছে ফার্সি উপসর্গের ভাষা। এছাড়া আরো আরবি যে ভাষার বহু শব্দ রয়েছে, আরবি উপসর্গ রয়েছে। এখানে দেখো আম, এটাই হচ্ছে আরবি উপসর্গ, খাস, লা, গড়। আম সাধারণ অর্থে, আম দরবার, আম মুক্তার, এখানে কি সাধারণ অর্থে আম শব্দটি ব্যবহার হয়। আবার খাস, আম যেরকম সাধারণ, খাস আবার বিশেষ অর্থে ব্যবহার হয়, যেমন খাস মহল, খাস খবর, খাস কামরা। হ্যাঁ, এই মহল, খবর বা কামরা এর আগে খাস দিলে বিশেষ অর্থ প্রকাশ করে। না, লা, লা একটি আরবি উপসর্গ যেটা না অর্থে ব্যবহার হয়, যেমন লা জবাব, লা পাত্তা, অর্থাৎ পাত্তার আগে লা দিলে লা পাত্তা, পাত্তা নেই, লা জবাব। আবার দেখো ওয়ারিস, এর আগে লা দিলে কি হয়? লা ওয়ারিস, লা খেরাজ। এই সব ক্ষেত্রে লা একটা আরবি উপসর্গ, এটা না অর্থে প্রয়োগ হয়। গড় অভাব অর্থে এটা প্রয়োগ হয়, যেমন গড়মিল, গড় হাজির, গড় রাজি, অভাব অর্থে ব্যবহার হয়। এবার আমরা দেখব যে ইংরেজি ভাষার প্রচুর শব্দ কিন্তু বাংলা ভাষায় রয়েছে। হ্যাঁ, এই শব্দগুলো বাংলায় ব্যবহৃত হতে হতে বাংলা ভাষারই শব্দ হয়ে গেছে। দেখো এখানে ফুল বা পূর্ণ, যেমন ফুল হাতা, ফুল বাবু, ঠিক আছে? হ্যাঁ, ফুল মানে পূর্ণ অর্থে, ফুল শার্ট, ফুল প্যান্ট, ফুল বাবু, এগুলো পূর্ণ অর্থে ব্যবহার হয়। হাফ আধা অর্থে বা ব্যবহার হয়, যেমন হাফ হাতা, হাফ স্কুল, হাফ প্যান্ট, হাফ শার্ট, হ্যাঁ, হাফ টিকেট, এগুলো হচ্ছে কি অর্ধেক অর্থে ব্যবহার হয়। হেড প্রধান অর্থে ব্যবহার হয়, যেন হেড অফিস, হেডমাস্টার, হেড পণ্ডিত, হেড মৌলবী, অর্থাৎ হেড এখানে একটি উপসর্গ, ইংরেজি উপসর্গ যা প্রধান অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো সাব অধীন অর্থে ব্যবহার হয়, যেমন সাব অফিস, সাব জজ, হ্যাঁ, অধীন অর্থে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আরো উপসর্গ রয়েছে, যেমন একটা উপসর্গ আছে হিন্দু উপসর্গ হর। হর কি অর্থে ব্যবহার হলো? এখানে প্রত্যেক অর্থে, ঠিক আছে? হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা। এখানে রোজের আগে হর দিলে হর রোজ মানে প্রতিদিনে, হর হামেশা মানে প্রায় সব সময়ে, হ্যাঁ, হর হামেশা, হর কিসিম, হর মাহিনা, এখানে প্রত্যেক অর্থে উপসর্গ ব্যবহৃত। এরকম বাংলা ভাষায় যেহেতু বিভিন্ন ভাষার প্রচুর শব্দ রয়েছে, আর সেই শব্দগুলোর সাথে আবার উপসর্গ ব্যবহৃত হয়েও নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে, এবং বিদেশি উপসর্গের আগে উপসর্গ যুক্ত হলে সেটাকে বলে বিদেশি উপসর্গ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকের এই বিদেশি উপসর্গের আলোচনা তোমরা বুঝতে পেরেছ, এবং এগুলো কি অর্থে ব্যবহার হয় সেটাও তোমরা বুঝতে পেরেছ। তো পরীক্ষায় কিন্তু অর্থ এভাবে নৈর্ব্যক্তিক প্রশ্ন বেশি আসে, যে কি অর্থে ব্যবহার হলো। তো আজকের আলোচনা থেকে আমি দুই একটি প্রশ্ন নিয়েছি, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন করতে পারবে। যে নিম, ফি, বে কোন ধরনের উপসর্গ? বিদেশি উপসর্গের মধ্যে কোন ধরনের উপসর্গ? আশা করি তোমরা পারবে, একটু আগে পড়লে। সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। আবার লা ওয়ারিস শব্দে লা কোন ধরনের উপসর্গ? একটু আগে তোমরা জানলে, আম, খাস, লা, গড়, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। তাহলে লা ওয়ারিস শব্দে লা হচ্ছে কি আরবি উপসর্গ। আম দরবার শব্দে আম কি অর্থে ব্যবহার হয়? একটু আগেই তোমরা পড়লে, আম দরবার শব্দে আম কি অর্থে ব্যবহার হয়েছে? আম দরবার, আম মুক্তার, অর্থাৎ এই আরবি উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহার হয়। এখানে আম দরবার, দরবারের আগে আম, এটাও সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। সাপ অফিস শব্দে সাপ কি অর্থে ব্যবহার হয়েছে? সাপ এটা কোন ধরনের উপসর্গ? একটু মনে করার চেষ্টা করো। এটা হচ্ছে ইংরেজি উপসর্গ। আর সাব অফিসের সাব এখানে কি অধীন অর্থে ব্যবহার হয়েছে।
তো আশা করি এই বিদেশি উপসর্গ এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনার প্রেক্ষিতে এই তোমরা একটা বাড়ির কাজ করবে যে বিদেশি উপসর্গ দিয়ে অর্থ সহ দুটি করে শব্দ তৈরি করো। আরবি, ফার্সি, ইংরেজি এই উপসর্গগুলো দিয়ে অর্থ সহ দুটি করে শব্দ তৈরি করবে। আশা করি এই বাড়ির কাজটি করতে তোমাদের অসুবিধা হবে না। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ সবাই।